আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার ভাই ও বন্ধুরা, আজকে আপনাদের যে স্থানটিতে নিয়ে আসছি সেই স্থানটি হচ্ছে বড়পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইসাল্লামের মসজিদ। এটি বাংলাদেশের অন্যতম রাজধানী ঢাকা শহরের মহাখালী এবং গুলশানের প্রাণ কেন্দ্রের মাঝামাঝি স্থানে উপস্থিত। এই মসজিদটিতে প্রতি শুক্রবার দিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মুসল্লির সমাগম হয় নামাজের জন্য। এছাড়াও প্রত্যেক দিন নামাজ হয়। এই মসজিদটির কারুকার্য দেখে যে কোনো মুসল্লির মন অনেক ভালো হয়ে যায়। তাছাড়া এই মসজিদের বয়ানগুলি আপনি যখন ইমাম সাহেবের মুখ থেকে শুনবেন তখন আপনার কাছে অন্যরকম মনে হবে। আর এই মসজিদের ভিতরে যদি আপনি বসে হুজুরদের কিছু কথাবার্তা শুনেন তাহলে আপনার মন আরও ভালো হয়ে যাবে। আপনি এই মসজিদের ভিতর নামাজ পড়লে আপনার দুনিয়াবি ধ্যান ধারণা অনেকটাই অন্যদিকে চলে যাবে। মনে হবে আপনি যেন আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে নিজেকে ধাবিত করছেন। তাছাড়াও রয়েছে এই মসজিদে মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা। আপনারা যে কেউ যে কোনো সময় সুযোগ হলে ওই মসজিদটি ঘুরে দেখে আসবেন। এই মসজিদটি আপনাদের কাছে এক অন্যরকম আশ্চর্যের প্রদীপ হিসেবেই মনে হবে। মসজিদটির কারুকার্য এক অন্যরকম কারুকার্যে গঠিত। মসজিদটির বিশাল একটি এলাকা জুড়ে স্থাপত্য নির্মাণ করা আছে। অনেকটা জায়গা জুড়ে আপনারা দেখতে পারবেন সকল কিছুই আছে, কিন্তু উপরে ছাদ নেই। খোলা আকাশের নিচেই যেন নামাজ আদায় করা হয়, এই রকম কারুকার্যে গঠিত। তাছাড়া শুক্রবার ব্যতীত অল্প কিছু মুসল্লি হলেও প্রত্যেক দিন নামাজ হয়। বিশেষ করে শুক্রবার দিন হলে মানুষ আশপাশের প্রত্যেকটি জায়গা এবং রাস্তা সকল কিছু ব্লক হয়ে যায় এই নামাজের জন্য। প্রায় কয়েক হাজার মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করে থাকেন। আপনারাও যদি কখনো সময় সুযোগ হয় এই মসজিদটি থেকে নামাজ পড়ে যাবে। মসজিদটিতে নামাজ পড়লে আপনার দিল মন অনেকটাই নরম হয়ে যাবে। এই মসজিদে নামাজ আদায় করে অনেকেই অনেক মন বাসনা পূরণ করেছেন এবং এই মসজিদে আছে বিশাল কয়েকটি ধান বাক্স।